বেশ কদিন হচ্ছে ওর কাজের চাপটা বেশ ভালোই বেড়েছে জানো তো, যে কারণে ওর কিন্তু আসতে ওই 9টা-10টাই বাজছে বলতে পারো। আর এই জন্যে সন্ধে আরতি বা সন্ধে পুজো সবটাই কিন্তু আমি একা করছি। ও থাকলে সন্ধে পুজোটা ও দেয়, ওর সাথে সাথে আমিও থাকি। তারপর সন্ধ্যের কোনো টিফিন বানাই, যেটা দুজন মিলে একসঙ্গে গল্প করতে করতে খাই। যাই হোক, বেশ ভালো লাগে জানো তো, বেশ সন্ধেটা ওর সঙ্গেই আর কি কাটাই। তো বেশ কদিন ওর কাজের চাপের জন্য বলতে পারো ওই 10টায় আসছে, খাওয়া দাওয়া করে একটু ফোনটা ঘাঁটলো, তারপরে আবার যে যার মতো আর কি ঘুমিয়ে পড়লাম। তো আগের মতো ঠিকঠাক করে কথাও হয় না, কাজের চাপ ওরও বেড়েছে আমারও বেরোচ্ছে। আমি যেহেতু এখন প্রতিদিনই ব্লগ করি, ব্লগের সাথে সাথে কিন্তু এডিটিংটাও আমাকে করে রাখতে হয়। তারপর তো থাম্বনেল রয়েছে। যাই হোক, হর হর মহাদেব। গুড ইভিনিং বন্ধুরা, আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে ব্লগটা দেখছো, আশা করছি সকলে খুব ভালো আছো, সাথে সুস্থ আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি গো বন্ধুরা। তো আজকে ব্লগটা স্টার্ট করলাম মানে বিকেল থেকে, বিকেল নয় সন্ধেই বলতে পারো, সন্ধে থেকে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটাও কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। তো ওদিকে ঘরবাড়িগুলো একদম বিকেলবেলায় মানে ঘুম দিয়ে উঠি, তারপরে ঘরবাড়িগুলোকে ঝাড়ু লাগাই, মুছি, গাছপালাগুলোকে জল দিই, পুরো বাইরেটা জল ছড়াই, তারপর ড্রেস চেঞ্জ করি, মুখ হাত পা ধুই, তারপরে কিন্তু পুরো ঘরে গঙ্গা জল ছিটিয়ে সন্ধে আরতিগুলো আমি দিয়ে নিলাম। আর তারপরে এই যে দেখো রান্নাঘরে এলাম, এদিকে আর কি একটু দুধ চা করছি, আমার তো বেশ ভালো লাগে। আর 2-1 দিন খাওয়ার পরেই না এই দুধ চায়ের নেশাটা আমার বেশ ভালোই আর কি জমে। মানে 2 দিন কি 3 দিন যদি পরপর আমি দুধ চা খাই, তারপরে না বেশ ইচ্ছা করে যে ইস যদি 1 কাপ দুধ চা হতো বেশ ভালো হতো। যেহেতু দুধ চাটা আমার খুব পছন্দের, যাই হোক এটা কিন্তু গ্যাসও করে, কিন্তু কিছু করার নেই, আমার বেশ ভালোও লাগে। তো এদিকে আর কি 1 কাপ দুধ চা, সাথে একটু নিমকি, বিস্কিট ছিল, মিষ্টি বিস্কিট, যেটা ভালো লাগে না সেই কারণে একটু নিমকিটা নিয়েছি, ওটাই আর কি খাবো। তো সন্ধ্যের টিফিনটা এখন আমাকে একা একাই করতে হচ্ছে। তো এই যে দেখো চাটা করলাম, আর ওদিকে কিন্তু আমি চায়ের সাথে সাথে ভাতটাও বসিয়েছি। মানে দুপুরে যে ভাতটা করেছিলাম সেটা হয়ে গেছে আর কি, বুঝতে পারিনি চালটা কম নিয়েছিলাম সেই কারণেই। তবে কিন্তু রাতে বেশিরভাগ দিনই আমাকে রান্না করতে হয়। রান্না করতে হয় বলতে ওই একটু চাউমিন বানাই, বা কখনো তড়কা রুটি, বা কখনো তোমার একটু ম্যাগি। মানে সন্ধ্যের খাবারটা না একটু চটপটি খেতেই ভালোবাসি। ওইটা খেয়ে কিন্তু আমরা রাতে ঘুমিয়ে পড়ি অনেক সময়। আবার অনেক সময় ভাত না থাকলে একটু রুটি করি। এরকমভাবেই আর কি রাতে আমাকে একটু আধটা রান্না করতেই হয়। বেশ বেশিরভাগ দিনেই আমাকে রান্না করতে হয় বলতে পারো। যাই হোক, ওদিকে ভাতটা করলাম, তারপর একটু চা খেলাম। আর এই যে ওই তোমার কাভারগুলোকে কেচে দিয়েছিলাম কালকেরে, সেগুলোই এখন আর কি, কালকে না সরি আজকেরে, সেগুলোকেই এখন আর কি পরিয়ে নেবো। মানে ভাবলাম যেহেতু ফাঁকা সময় আছে, আর ও থাকলে না এই সময় কাজ করতেও ভালো লাগে না, বেশ গল্প করি একটু দুজনে, কিন্তু যেহেতু ও নেই তো কী করব বলো। তো এই যে এগুলোকে আর কি পরিয়ে নিচ্ছি, আর ওদিকে ভাতটাও আমার হয়ে গেছে বলতে পারো। আর সন্ধ্যের টিফিন তো করে নিয়েছি, এরপর ভাবছি যে একটু সন্ধে বেলায় ওই তোমার সিমুই করব জানো তো। সিমুইও ঘরে ছিল, আর দেখলাম ফ্রিজেও দুধ আছে, বেশ 2 প্যাকেট মতো দুধ ছিল। 1 প্যাকেট দুধ আমি চা করে খেলাম, আর 1 প্যাকেট বড় প্যাকেটের দুধ, ওটা দিয়ে আর কি সিমুই করে নেব। তো ভাবলাম এদিকের কাজগুলোকে গুছিয়ে নিই, ওই যে জামা কাপড়গুলোকে ছিল সেগুলোকে ভাঁজ করে রাখলাম, আর এখন এই যে এই কাজগুলো গুছিয়ে নিচ্ছি। এরপরে টুকটাক আরও যেটুকু কাজ আছে, মানে জিনিসপত্র জায়গায় রাখতে হবে, সেগুলোকে গুছিয়ে নিয়ে আবারও রান্নাঘরে গিয়ে ভাবছি একটু সিমুই করব জানো তো। ওই যে আমি বলি না, সকালে যেরকম আমার কাজ থাকে সেম একই রুটিন কিন্তু আমার বিকেলেও থাকে। ঘরবাড়ি ঝাড়ু লাগানো, মোছা, তারপরে দুপুরে যে ঘুমাই বিছানাটাকে ঠিকঠাক করা, জিনিসপত্র জায়গা মতো রাখা, জামা কাপড় ভাঁজ করা, টুকটাক অনেক কাজ থাকে গো রাতে। রাতে রান্না বান্না, পুজো দেওয়া, গোপালকে শোয়ানো, অনেক কাজ থাকে জানো তো। যাই হোক, এই যে দেখো ওদিকে ঘরে টুকটাক অনেক কাজই গুছিয়ে নিয়েছি। তারপরে এই যে এদিকে ভাতটাও হয়ে গেছে, আর সিমুইটা আমি এখন একটু ভেজে নিলাম, মানে একটু ঘি দিয়ে ভাজলাম। আমার কিন্তু বেশ ভালো লাগে সিমুই কিংবা পায়েসে ঘি দিতে।
যাই হোক, এটা একটু হালকা করে ভেজে নেব। এটা অ্যাকচুয়ালি লাল সিমুই ছিল, সেই কারণে বেশি ভাজতেও হলো না। আর এরপরে এই যে দুধটা দিয়ে দেব। তো আর তরকারি তো আছেই, ভাতও করে নিয়েছি, আর এই একটুখানি সিমুই করছি। আমি কিন্তু পায়েসেও ঘি দিয়ে থাকি, এই জন্যে না বেশ আলাদাই একটা টেস্ট আসে। আর সিমুইও কিন্তু আমি ঘি দিয়েই ভেজে থাকি। যাই হোক, যেহেতু দুধ ছিল ভাবলাম দুধও আছে বাতাসা, ওই যে ঠাকুরের কাছ থেকে 2 থেকে 3 মিনিট পর যে খাবারগুলো আমি তুলে নিই সেইগুলোই কিন্তু কৌটে রেখে দিই। ওগুলোই কিন্তু কখনো চা বা কখনো সিমুই বা পায়েস এরকম করে নিই। আবার যখন তুলতে পারি না তখন কিন্তু তুলে ফেলে দিই। তবে আমি চেষ্টা করি 2 থেকে 3 মিনিট কিংবা 4 মিনিটের মধ্যেই খাবারগুলোকে তুলে নিতে। তো সেই কারণে পিঁপড়েটাও আর কি ধরে না। যাই হোক, ওই যে চা খেয়েছিলাম সেই বাসন থালাগুলো ছিল সেগুলোকেও মেজে নিলাম। ওদিকে সিমুইটা হতে থাক, এদিকে আমি হাতের এই কাজগুলোকে গুছিয়ে নিই আর কি। তো এই যে বন্ধুরা, এই যে বাতাসাগুলো এগুলোই কিন্তু ঠাকুরের খাবার আমি তুলে রাখি আর কি। কী বলো তো, সন্ধে থেকে রাত পর্যন্ত এরকম কিন্তু এই একই রুটিনে আমাকে কাজ করতে হয়, যেরকম সকালে কাজ থাকে। তো ভালো, যতই কাজের মধ্যে থাকবে না তত বেশ ভালো থাকবে, নতই যত কাজ নেই কর্ম নেই তত কিন্তু খারাপ খারাপ চিন্তা মাথায় আসবে। বা ভিডিও দেখবো এইসব করে সময় নষ্ট না করে কাজকর্ম বা কিছু করা কিন্তু বেশ ভালো। যেহেতু আমাদের এখানে ঘরে বসে কোনো কাজ নেই, সেই কারণে কোনো কাজও করতে পারি না ঠিকঠাক করে, জানো তো। যাই হোক, ওদিকে সিমুইটাও হয়ে গেল, আর ওই যে ভাত করেছিলাম ফ্যান পড়েছিল, আমার কাজটা আরও বেড়ে গেল, জানো তো বন্ধুরা। তো এই যে দেখো, এই যে তোমার ওই মশলাদানির থাকটা পুরো সরালাম, সরিয়ে ভালো করে মুছতে হলো, মানে এর তলায় অবধি তোমার ফ্যান চলে গেছিলো। যাই হোক বন্ধুরা, এই যে সব কিছু পরিষ্কার করে আবারও কিন্তু জায়গা মতো জিনিসপত্রগুলোকে রেখে দিলাম। তারপরে এই যে ওভেনটাও পরিষ্কার করব, যেহেতু রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে, সব শেষে একটু শাপলা আনা হয়েছে, ভাবছি সেটাকেই পরিষ্কার করব যতক্ষণ না ও আসে আর কি। কী বলো তো, ও আসলে খাওয়া দাওয়ার পর একটু ফোন ঘেঁটে আবারও কিন্তু এডিটিংয়ের কাজে বসে যায়। এডিটিং করতে করতে তোমার ওই 12:30 তো বেজেই যায়, ঘুমাতে ঘুমাতে ওই 12:30 1টা বাজে। আবারও সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম, সাথে ব্লগ ভয়েস দেওয়া, বললাম না সকালটা আমার বেশ ব্যস্ততার মধ্যে কাটে। যাই হোক, এদিকে ওভেন টোভেনগুলোকে মুছে এই যে কড়াটাও ভালো করে মেজে ঘষে নিয়েছি আর মুছে নিয়েছি। কি জানো তো, জলটা যেহেতু খুব একটা ভালো না, এটাকে যে মেজে ঘষে উপর করে রাখবো কেমন একটা গুঁড়ি গুঁড়ি দাগ টাইপের হয়ে যায়, যেটা আমার একদম ভালো লাগে না। সেই কারণে আমি কড়া মেজে আর কি মুছে নিই, জানো তো। যাই হোক, তারপরে ঘর বাড়িগুলোকে ঝাড়ু দিলাম, শুনেছি সন্ধ্যের পর নাকি ময়লা বাইরে ফেলতে নেই, সেই কারণে আর কি এক কোণে করে দিলাম। তারপরে এই যে হাত মুখগুলোকে ধুলাম, ফেসওয়াশ টেসওয়াশ করলাম, তারপরে এই যে ড্রেসটা চেঞ্জ করে ভাইকে শুইয়ে দিলাম। মানে হাতের সমস্ত কাজগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি, এরপরে একটু নিজের স্কিন কেয়ার করব। তারপরে এই যে রান্নাঘরটাও যেহেতু সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর রাতও হয়েছে, সেই কারণে ওই রান্না করছিলাম বলেই না আমি জানলাটা খুলে রাখি, নয়তো আমি খুব একটা জানলা খুলে রাখি না, যেহেতু পেছনটা বেশ ভালো জঙ্গল বলতে পারো, সেই কারণে আর কি মশা ঠোসা ঢোকে, সেই কারণে। কিন্তু রান্না করলে খুলতেই হয়, নয়তো এত গরম লাগে কি বলবো। ওই যে বিকেল 4টে থেকে কাজ শুরু করি, মানে ঘর বাড়ি ঝাড়ু লাগানো, মোছা, পুজো দেওয়া, বাইরেটা পরিষ্কার করা, গাছে জলপালা দেওয়া, একদম বলতে পারো রাত 9টা থেকে 9:30 অবধি এরকমই কিন্তু আমার কাজকর্ম চলতে থাকে। যাই হোক, ওদিকে কিন্তু গোপালকে শুইয়ে দিয়ে ওই যে বললাম শাপলা এনেছে, ওটাকে গুছিয়ে রাখলাম, আগের দিনকে রান্না করব। হাতের কাজটাকে একটু এগিয়ে নিলাম, তারপরে এই যে বিছানাটা করলাম, আর এখন একটু স্কিন কেয়ারটা করে নিলাম। যাই হোক, এখন ঘড়িতে বাজে 10টা। আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ব্লগে বিকেল 5টায়।